আজকে আমার শ্বশুরমশাইকে প্রথমবার আমার হাতের মাটন রান্না করে খাওয়াবো। আমার হাতে মাটন রান্না প্রায় অনেকেই খেয়েছে আর সবাই মোটামুটি প্রশংসাই করতো, তবে আমার শ্বশুরমশাইকে রান্না করে খাওয়ানোর সুযোগ আজকে আমি প্রথমবার পেলাম। চলো তোমাদেরকে বলে দিই মাটন রান্নার জন্য আমি কি কি নিয়েছি। আমি বড় সাইজের দুটো পেঁয়াজের 1.5খানা পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি, আর 8খানা পেঁয়াজ দিয়েছি পেস্টের জন্য। সাথে দিয়েছি দুটো রসুন, তার সাথে জিরে, ধনে, গরম মশলা। আমাদের বাড়িতে আজকে আদা শেষ হয়ে গেছে, সে কারণে আদাটা স্কিপ হয়ে গেছে। তার সাথে নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা। আমাদের মতো আমার শ্বশুর মশাইও বেশ ঝাল খেতে পছন্দ করে, তবে আমার শাশুড়ি মা আমাদের তুলনায় একটুখানি কম ঝাল খায়, তাই খুব বেশি ঝালও দেব না আবার খুব কমও দেব না, মোটামুটি এমন ভাবে দেব যাতে সবাই খেতে পারে। লঙ্কা ছাড়া মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি, তার কারণ আমার ছোট্ট প্রাণটা আছে তো, ওর জন্য তো লঙ্কা ছাড়া রান্না করব, সে কারণে লঙ্কা ছাড়া সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি, আর তার সাথে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে নিয়েছি। সবাই বলছিল শুধু মাটন রান্না করলেই হবে, তবে আমি ভাবলাম মাটনের সাথে আরেকটু কিছু করি, তাই বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখেছি। চলো এবার মাটনটাকে ম্যারিনেট করে নিই। আমি এখানে নিয়েছিলাম 1 কিলো 600 গ্রাম মাটন। তোমরা ভাবছো অনেক পরিমাণ, তাই না? সবাই আমরা মাটন খেতে পছন্দ করি, আর যেহেতু 2 বেলা বা 3 বেলা আমাদের খাওয়া হবে, তাই একেবারেই করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ, তার সাথে মশলার পেস্টগুলো, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল। ব্যাস, এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। সবাই তো তোমরা জানোই মাটন ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দিলে কিন্তু মাটনের টেস্টটা ভীষণ সুন্দর আসে। আজকে আমার হাতে মোটামুটি সময় ছিল, তাই মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে আমি বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এর আগে আমি আমার ফেসবুক প্রোফাইলে তোমাদের সঙ্গে মাটনের রেসিপি শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আশা করছি আমার ইউটিউবেও তোমরা আমাকে সেরকমই ভালোবাসা দেবে। তোমরা আমার রেসিপির ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো, আর আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। মাটন ম্যারিনেশন করে রেখে এবার আমি বেগুনে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। অনেকেই বলে বেগুন নাকি কম তেলে ভাজা যায় না, আমি জানি না সবার কি মতামত, তবে আমি কিন্তু অনেক কম তেলে বেগুন ভাজতে পারি। আজকে যদিও একটুখানি বেশি তেল দিয়ে ভেজেছি, যতটা তেল আমি আজকে দিয়েছি এর অর্ধেক তেল দিয়েও আমি বেগুন ঠিক ভেজে ফেলতে পারবো। আর বিশ্বাস করো, বেশি তেলে বেগুন ভাজার থেকে কম তেলে বেগুন ভেজে খেলে বেশ ভালো লাগে। আমার তো কম তেলে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। নাও, বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজার সাথে খাওয়ার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছিলাম। কাঁচা লঙ্কা ভেজে তোমরা কে কে খাও আমাকে কমেন্টে জানিও। আমি আগে কখনো খাইনি, বিয়ের পর প্রথমবার খেয়েছি। আমার শাশুড়ি মা বেগুন ভাজার সাথে বা যে কোনো ভাজার সাথে এরকম করে কাঁচা লঙ্কা ভাজে, ভীষণ ভালো লাগে খেতে। তারপর সেই ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে নুন দিয়ে মাংসে দেবার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। প্রায় বেশিরভাগ মানুষই মাটন রান্নার সময় কাঁচা আলু মাটনের সাথে ম্যারিনেশন করে রাখে আর সেভাবেই রান্না করে। আমিও আগে সেভাবেই রান্না করতাম, তবে একদিন আমি এরকম আলু ভেজে তারপর মাটনের দিয়ে রান্না করেছিলাম, ওইভাবে আমার বেশি ভালো লেগেছিল। তারপর থেকে আমি আলু এইভাবে ভেজে তারপর রান্না করি। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এবার মাটন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, তার সাথে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এর সাথে আমি কিছুটা গোটা গরম মশলাও ফোড়ন দিই, তবে আজকে গোটা গরম মশলা শেষ হয়ে গেছে তাই আর দিইনি। আর জানো তো, এই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর যদি পেঁয়াজটা ম্যারিনেশনের সময় না দিয়ে ওই কোচানো পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর মাটনটা দাও, তাহলে দেখবে আরো সুন্দর টেস্ট আসে। তবে আমার আজকে ইচ্ছে হলো মাটনের সাথে পেঁয়াজগুলোকে ম্যারিনেশন করে রান্না করি, তাই আজকে এভাবেই করলাম। মাটন বা যে কোনো ধরনের মাংস অনেকে অনেক রকম ভাবে করে, আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকের সাথে মিলে যাবে, আবার অনেকের সাথে মিলবেও না। তোমাদের কাদের কাদের সাথে আমার রান্নাটা মিলে যাচ্ছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তেলের উপর ম্যারিনেশন করা মাটনটা দিয়ে তারপর বাটি ধোয়া কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম মাটন মশলা, তারপর আবারও ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছিলাম। ঢেকে ঢেকে রান্না করার ফলে মাটন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, আর এই জল দিয়েই কিন্তু মাটনটা পুরোপুরি কষানো হয়ে যাবে। এর মাঝে দিয়ে দিয়েছি 4টে গোটা রসুন। মাংসে গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে, আর এটা আমাকে শিখিয়েছিল আমার বাবা। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এবার মাটনটাকে পুরোপুরি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10-20 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে মাটনটা নেড়ে দিচ্ছিলাম। ব্যাস, এভাবে ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু রেডি। অনেকেই আছে মাটন প্রেসার কুকারে রান্না করে, তবে আমি এরকম ঢেকে ঢেকে কড়াইতেই রান্না করি।
বিশ্বাস করো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সব শেষে কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই মাটনটা রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো।